গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা ১৫.৫ বছরের শাসনের অবসান হয়। এরপর থেকেই শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ সহ নানা বিষয় নিয়ে সরব ছিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর বিবিসি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না। ৭ আগস্ট জয় ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, একদিন আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা। আরও বলেন, আমরা বিদেশে অনেক বছর ধরেই রয়েছি, আমাদের এখানে জীবনযাপনে কোনো অসুবিধা নেই, আমরা এখানে থাকতে অভ্যস্ত। একই দিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নেতাকর্মীদের উদ্দেশ্য করে এক ভিডিও বার্তা দেন জয়। তিনি বলেন, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়। নেতাকর্মীদের সাহস নিয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরনো এবং বড় গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। ৮ আগস্ট ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, তবে শেখ হাসিনা অবসরপ্রাপ্ত নাকি সক্রিয় রাজনীতিক হিসেবে ফিরবেন তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। একই দিন বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে জয় বলেন, কোটা আন্দোলন যে সরকার উৎখাতের দিকে যাবে সেটা তারা কেউ কল্পনাও করতে পারেনি। ৯ আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম উইয়ান নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, তার মা আওয়ামী লীগের হাল ধরেছেন এবং অনেক নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন। একই দিন টাইমস অব ইন্ডিয়াকে জয় বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলে তিনি বাংলাদেশে ফিরবেন। জয় জানান, নেতাকর্মীরা চাইলে তিনি রাজনীতিতে আসতে প্রস্তুত। সবশেষ ১০ আগস্ট জয় ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সকে বলেন, আমার মা প্রধানমন্ত্রী পদ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি, তাকে সে সময়টুকু দেওয়া হয়নি। সজীব ওয়াজেদ জয় আরও বলেন, আওয়ামী লীগ দল হিসেবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তবে ৩ মাসের মধ্যে নির্বাচন হতে হবে। তবে ৩ মাসের মধ্যে নির্বাচন না দিলে কি হবে তা নিয়ে কিছু বলেননি সজীব ওয়াজেদ জয়।